বন্ধুরা, দাউদ খানের গুন্ডাদের হাত থেকে গোলামকে বাঁচিয়ে হাসপাতালে নিয়ে আসে ফাতেমা। এমনই এক রোমাঞ্চকর পর্ব দেখতে চলেছেন দুনিয়া টাকার গোলাম নাটকের দর্শকরা। দীর্ঘদিন ধরে দর্শকরা যে পর্বটির জন্য অপেক্ষা করছিলেন, অবশেষে সেই মুহূর্ত এসে গেছে। সবাই চাইছিল গোলাম যেন জানতে পারে যে সে আসলে শেহজাদ খান এবং তার হারিয়ে যাওয়া স্মৃতিশক্তি যেন ফিরে আসে। আগামী পর্বে ঠিক সেটাই ঘটতে চলেছে। তবে স্মৃতি ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে গোলামের জীবনে নেমে আসবে নতুন এক মহাবিপদ। ফাতেমা যখন মনির চাচার কাছে গোলামের অতীত সম্পর্কে জানতে চায়, তখন মনির চাচা সব সত্য খুলে বলেন। তিনি জানান, একদিন নদীর ধারে অচেতন অবস্থায় গোলামকে পাওয়া যায়। এরপর বস্তির লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলে। সুস্থ হওয়ার পরও গোলাম নিজের নাম কিংবা পরিচয় কিছুই মনে করতে পারেনি। তখন বস্তির সবাই মিলে তার নাম রাখে গোলাম মাওলা। সেই থেকেই সে সবাইকে আপনজন মনে করে এবং মনির চাচাকে নিজের চাচা বলে ডাকে। এই কথা শুনে ফাতেমা ভীষণ অবাক হয়ে যায়। এরপর সেই ডাক্তারের কাছে যায় যিনি প্রথম গোলামের চিকিৎসা করেছিলেন। ডাক্তার জানান, দুর্ঘটনার কারণে গোলাম সম্পূর্ণভাবে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল। অতীতের কোনো ঘটনাই তার মনে নেই, তাই সে কাউকে চিনতে পারেনি। ডাক্তারের কথা শুনে ফাতেমা আরও চিন্তিত হয়ে পড়ে। এরপর সে গোলামের মায়ের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। সব শুনে গোলামের মা হতবাক হয়ে যান এবং বলেন, তাহলে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। গোলাম কিভাবে আমাদের চিনবে? সে তো জানেই না যে সে আমাদের শেহজাদ খান। এই খবর পেয়ে গোলামের মা এবং ঋতু হাসপাতালে ছুটে আসেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গোলাম ফাতেমার হাত শক্ত করে ধরে। তারপর দুর্বল কণ্ঠে প্রথমবারের মতো ফাতেমার নাম ধরে ডাকে। গোলামের মুখে এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তাহলে কি গোলামের স্মৃতিশক্তি ফিরে আসছে? দাউদ খানের বিরুদ্ধে কি এবার শুরু হবে নতুন লড়াই? পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।